আমারে কেমনে রেখে চলে গেলা? মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আমি অনেক অবহেলা করেছি, আজ বুঝতে পারছি। বেটা কল ধরস না কে? আরে বেটা শুধু ডিস্টার্ব করে। দরকার নাই তা শুধু শুধু কল দেয়। এতবার কল দিতেছে, কলটা ধরে দেখ, কলটা ধর। হ্যাঁ কিসে এতবার কল ধর লাগে? আমি তো আসতেছি। কি ঔষধ? আচ্ছা আসতেছি, রাও তাহলে খেল। কিরে বেটা কল ধরস না কে? আমি বেটা হুদাই কল দিয়ে ডিস্টার্ব করি। হুদাই কল দে, দরকার স্যার। এতবার কল দিতেছে, কলটা ধর, কোন দরকার হইতে পারে। এই তার শুনবি প্রতিদিন কি কয়? প্রতিদিনের মতো একই কথা বলবো। এই দেখ লাউড দিতেছি, দেখ শুন। হ্যালো জুবায়ের, তোমার মা মারা গেছে। কি ফাইলামি করাস? তোরে দাঁত কালাই দিব, আম্মু কাছে দে। না সত্যি মারা গেছে, তুই এখনই আয়। কি? আমি কখনো বুঝতে পারিনি মা না থাকলে পৃথিবীটা কতটা আঁধার লাগে। কিন্তু মা জানো, আমি আজকে সারাটা দিন না খেয়ে আছি। কেউ আমাকে বলে না বাবা খেয়ে যা, জিজ্ঞাসা পর্যন্ত কেউ করে না। যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না? তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নেই পাশে মা? সকাল হলে সবার আগে উঠাও ডেকে যাও না মাঝে। এখন কেন আগের মতো মধুর সে সুর শুনি না? যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে না? তুমি কেন নিতে এলে না? দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা, শান্তি খুঁজি বল কিসের ছায়ায়? আহারের টান ঘরে ফিরে আমি মা, অশান্ত এ মন খুঁজছে তোমায়। স্বপ্নগুলো উড়ের ঢেবের মতো ভাঙছে সদাই। যাও না, যাও না, কেন চলে গেলে তুমি বলে যাও
আয়নাকো দেখি যত তোমার মতো মুখ, সারা দুনিয়ায় সারা দুনিয়ায়। শাসনের মায়া যত ঝরে দু চোখে তোমার, কে দেবে আমায় মা, কে দেবে আমায়? হারিয়ে গিয়ে কত জন্ম ফিরে পাই, তবে কেন আসো না একবারও দেখতে আমায়? ওপারের বাগানে কি মিলবো আবার, তাও অজানা মাগো তাও অজানা। যখন সন্ধে হলো সাঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না? কিরে বন্ধু, তুই আঙ্গের সাথে কতদিন ধরে খেলাস না কে? কেডা ফোন দিছে রে? আম্মু। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? কে লিখে ফোন দিছ? কি না, আমি যাবো না বাইতামা, কইছি না আমি একবার যাবো বাইতামা। কল রাখ। বন্ধু, মা না থাকলে যে পৃথিবীটা কতটাই স্বার্থপর তা একমাত্র মা হারা সন্তানই বুঝে। খেলা শেষে সন্ধ্যাবেলায় যখন তোদের মা এসে তোদের নিয়ে যায়, প্রতিটা মুহূর্তে তোদের খাওয়ার জন্য ডাকে, তখন আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। মায়ের অবহেলার কারণে মায়ের মৃত্যুর সময়ও কাছে থাকতে পারিনি। এর চেয়ে হতভাগা পৃথিবীতে আর একটাও নেই। তাই তোদের একটা কথাই বলতে চাই, মাকে কখনো অবহেলা করিস না।